বলো কেমন হয়েছে সব রান্নাগুলো? কেমন হয়েছে ধনিয়া চিকেনটা? খেয়ে দেখবে ধনিয়া চিকেনটা দারুণ হয়েছে। কেমন হয়েছে সব রান্নাগুলো? সুন্দর হয়েছে। সেদিন দেখে নিয়েছিলাম প্রিয়াদি আর চিরঞ্জিত দা আসার জন্য আমরা নতুন রান্না করেছিলাম ধনিয়া চিকেন। চলো একদম অন্যরকম ভাবে ধনিয়া চিকেনটা ও কিভাবে করলো চলো পুরো রেসিপিটা দেখে নাও। ও প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে দই 100 গ্রাম এবং আগের থেকে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে যে পেস্টটি রেডি করে রেখেছিলাম সেটি দিয়ে দিল। 2 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী অল্প মতো লবণ, তাতে 4 চামচ মতো সর্ষের তেল ও হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তোমরা যে আমার ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার তো কিছুই করছো না, বেশি বেশি করে শেয়ার করো। ও আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই ফলো করে রেখো। জামাই ষষ্ঠী অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আমরা। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে গোটা জিরে, তেলটা ভালো করে গরম হয়ে আসলে এবং গোটা জিরে একটা সুন্দর গন্ধ আসলে তাতে কিছুটা গরম মশলা, এলাচগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দিবেন, নইলে তেলে ফেটে মুখের খুব খারাপ অবস্থা হয়ে যেতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ ও দারচিনি দিয়েছিলাম। তারপর পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে টমেটো দুটো কুচিয়ে দিলাম। এবার আগের থেকে যে পেস্টটি রেডি করে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষে নেব। হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে ঘরোয়া কিছু মশলা, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, আগে কিন্তু আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, অবশ্যই কিন্তু আপনারা দেখে শুনে ব্যবহার করবেন। আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে কষতে হবে। স্বাদ অনুযায়ী এখানে আমি লবণ ব্যবহার করেছি। আমি কিন্তু ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম, অবশ্যই আপনারা দেখে শুনে লবণটা ব্যবহার করবেন। এবার যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষতে থাকবো। ভালো করে মেশানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যাতে চিকেনটা খুব ভালো করে কষা হয়। ঢাকাটা খুলে দেখলাম কি সুন্দর চিকেন থেকে জল ছেড়ে এসেছে। ভালো করে ফুটিয়ে জলটা একটুখানি মেরে নিলাম। এবার তারপরে আমি এর সাথে দিলাম যে ধনে পাতাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম এবং উপরে দিলাম গরম মশলা যেটি হোমমেড। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ তো কালারটা কি দুর্দান্ত এসেছে। আগের থেকে যে আলুটা রেডি করে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম। আলুগুলো একটা সিটি মেরে ভালো করে আমি তেলে কষে রেখেছিলাম। উপর থেকে কাঁচা লঙ্কা ও লেবুর রস দিয়ে ভালো করে এবার নামিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।